শিক্ষাঙ্গন আবারও রাজনীতির উত্তপ্ত মঞ্চে পরিণত হচ্ছে। একসময় যে দুই ছাত্র সংগঠনকে একই রাজনৈতিক বলয়ের ভিন্ন ধারার অংশ হিসেবে দেখা হতো, সেই ছাত্রদল ও ছাত্রশিবির এখন মুখোমুখি অবস্থানে। আধিপত্য বিস্তার, সাংগঠনিক প্রভাব, কর্মসূচি পালন এবং ক্যাম্পাস নিয়ন্ত্রণ সবকিছু ঘিরে বাড়ছে সংঘাত। গত কয়েকদিনে একাধিক বিশ্ববিদ্যালয় ও কলেজে সংঘর্ষের ঘটনায় প্রশ্ন উঠছে, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় কি ক্যাম্পাসগুলো আবারও সংঘর্ষের পুরনো সংস্কৃতির দিকে ফিরছে? রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক ক্যাম্পাসে ছাত্রলীগের কার্যক্রম কার্যত অনুপস্থিত হয়ে পড়ে। এই শূন্যস্থান ঘিরেই নতুন করে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় নামে বিভিন্ন ছাত্র সংগঠন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে ক্যাম্পাস রাজনীতিতে যে একক আধিপত্যের সংস্কৃতি তৈরি হয়েছিল, তার জায়গায় এখন নতুন শক্তির ভারসাম্য তৈরির চেষ্টা চলছে। আর সেই প্রতিযোগিতাই সংঘাতে রূপ নিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও ঢাকা আলিয়া মাদ্রাসাসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রতিক সংঘর্ষ পরিস্থিতিকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। কোথাও কর্মসূচির ব্যানার, কোথাও রাজনৈতিক বক্তব্য, আবার কোথাও পুরনো রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। কিন্তু প্রতিটি ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক জীবন। ক্লাস, পরীক্ষা ও আবাসিক পরিবেশ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ছাত্রদলের দাবি, তারা দীর্ঘদিন ধরে উস্কানি ও অপপ্রচারের শিকার হচ্ছে। সংগঠনটির নেতারা বলছেন, বারবার আক্রমণের মুখে নিজেদের রক্ষা করতেই তারা প্রতিরোধ করছে। অন্যদিকে ছাত্রশিবিরের অভিযোগ, ছাত্রদল শক্তি প্রয়োগের মাধ্যমে ক্যাম্পাসে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। দুই পক্ষই নিজেদের অবস্থানকে আত্মরক্ষামূলক হিসেবে তুলে ধরলেও বাস্তবতা হল, সংঘর্ষের মাঠে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার পরিবেশ। ক্যাম্পাসের উত্তেজনা শুধু মাঠে সীমাবদ্ধ নেই, সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে পাল্টাপাল্টি প্রচারণা। এক পক্ষ অন্য পক্ষকে নানা রাজনৈতিক পরিচয়ে আক্রমণ করছে। এসব বক্তব্য সমর্থকদের মধ্যে ক্ষোভ বাড়ালেও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তৈরি করছে বিভক্তি ও অনিশ্চয়তা। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক প্রতিপক্ষকে বিতর্কে মোকাবিলা করার পরিবর্তে পরিচয়ভিত্তিক আক্রমণ পরিস্থিতিকে আরও সহিংস করে তোলে। ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএসএসএম ফরহাদের দাবি, ছাত্রদল পরিকল্পিতভাবে অন্য ছাত্র সংগঠনগুলোর জায়গা সংকুচিত করতে চাইছে। তিনি অভিযোগ করেন, ক্যাম্পাসে সংগঠনগুলোর সহাবস্থানের পরিবর্তে একটি পক্ষ আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে। তবে ছাত্রদল এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলছে, তাদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার পরিবেশ নষ্ট করে এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না। সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। তার মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু শিক্ষাঙ্গনে